17 নম্বর অঙ্কে বলছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। অর্থাৎ এটা কিন্তু আমাদের লেফট সাইড, এটা তুলে নিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতির 9.1 আজকে আমরা 17 নম্বর নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 17 নম্বর অঙ্কে বলছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। অর্থাৎ এটা কিন্তু আমাদের লেফট সাইড, এটা তুলে নিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা যেন ভিডিওটি লং না হয় এই সুবিধার্থে আমরা কিন্তু অঙ্কটি আগে থেকেই তুলে রেখেছি। অর্থাৎ আমরা কিন্তু এখানে এখন সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। tan থিটা সমান সমান আমরা জানি sin ডিভাইডেড cos থিটা, sin থিটা ডিভাইডেড cos থিটা। অর্থাৎ sin থিটা লিখলাম ডিভাইডেড cos থিটা প্লাস sec থিটা সমান সমান আমরা কিন্তু জানি 1 ডিভাইডেড cos থিটা লিখলাম। আর এই যে উপরে স্কয়ারটা, আমরা স্কয়ারটা রাখবো। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এইটা, এই জন্য এখন আমরা লসাগু করব। আমরা যদি লসাগু করি cos থিটার লসাগু কিন্তু আমাদের cos থিটাই হবে। আমরা লিখতে পারি cos থিটা, আর cos থিটা কেটে গেলে উপরে থাকবে sin থিটা প্লাস এখানে cos থিটা কেটে গেলে থাকবে 1। এখন আমরা কিন্তু এই যে উপরে যে স্কয়ারটা এটা দিব, এই স্কয়ারটা কিন্তু sin থিটা প্লাস 1 এর উপরেও আছে, আবার cos থিটার উপরেও আছে। অর্থাৎ আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1 স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার থিটা। অর্থাৎ এই স্কয়ারটা আমাদের উপরেও আসলো, নিচেও আসলো। এখন জাস্ট sin থিটা প্লাস 1 এটাকে আমরা জাস্ট তাই রাখতেছি, sin থিটা প্লাস 1। আর cos থিটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি, উপরে কিন্তু আমাদের স্কয়ার থাকতেছে, cos স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা এখানে লিখতেছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ এই cos স্কয়ার থিটা সমান আমরা এটা লিখলাম। এখন 1 এর উপরে স্কয়ার করলেও যা, না করলেও তাই। এখানে কিন্তু আমরা উপরের যে অংশটা আছে এই sin থিটা প্লাস 1 এর উপরে যেহেতু হোল স্কয়ার আছে, আমরা তার মানে স্কয়ারের পাওয়ার তো 2, আমরা এই জিনিসটাকে দুইবার লিখতে পারি। sin থিটা প্লাস 1 আরেকবার লিখতে পারি sin থিটা প্লাস 1 ব্র্যাকেট দিলাম। এখন আমরা কিন্তু এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা যেটা আছে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। 1 উপর স্কয়ার করলেও যা, না করলেও তাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ 1টা আমাদের a আর sin থিটাটা হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস b হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কিন্তু আমাদের এই যে 1 sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা কিন্তু একই জাতীয় রাশি, এই দুইটা কিন্তু আমাদের কাটাকাটি করা যায়। আমরা তাহলে লিখতে পারি sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 এটা উপরে থাকতেছে, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। এটা কিন্তু আমাদের এখানে আছে 1 প্লাস sin থিটা, অর্থাৎ sin আমরা এখানে কিন্তু লিখতে পারি এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা, এইটা আর এটা কিন্তু একই। আবার এখানে আমরা 1 মাইনাস sin থিটাটা এটা যেমন আছে তেমনই রাখলাম, 1 মাইনাস sin থিটা। এখন কিন্তু আমাদের লেফট সাইডটা রাইট সাইডটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখেন এখানে আছে 1 প্লাস sin থিটা, এখানে আছে 1 মাইনাস sin থিটা, এখানেও সেম, উপরে 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। অর্থাৎ আমরা লিখতে পারি রাইট সাইড প্রুভড, RHS প্রুভড। ঠিক আছে, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।